টাইম পাসের সময় খুঁজতেছিলাম যে একটা জব করব বা কিছু করব, জাস্ট টাইম পাস। তো সেখান থেকে হসপিটালে, কোনো আবার একটা হসপিটালে আমি সিভি জমা দিই। তো সেখানে দূর হয়ে যায়। তারপর ওই মানে আমাদের এলাকায় যেটা, সেখানে ম্যানেজ করে দিল, সেখানে আমার জবটা হলো। কোনো সিবি বা আদার্স কিছু না, আমি জাস্ট একদিন গেলাম, গিয়া জিএম এর সাথে ডিরেক্ট কথা বলো যে আচ্ছা তুমি চাইলে আজকে থেকে জয়েন করতে পারো, কাল থেকে জয়েন করতে পারো। কিসের জব ছিল এটা? এটা ছিল রিসেপশন প্লাস আমার কাজ শেখা, মানে আমি কোনো টাইপ জানতাম না, আমার একদম নতুন। আমি আপনার এই কাজটা করার প্রয়োজনটা কি ছিল? বাড়িতে তো জাস্ট টাইম পাস, আর কিছু আপনি না। পড়াশোনা করতেন ওই সময়টাতে? ওই মানে ইন্টারের পরে যে 3 মাসে গ্যাপটা থাকে রেজাল্ট, ওই সময়টা। আচ্ছা, ওকে। তো সেখান থেকে শুরু হয়, যেটা আস্তে আস্তে আমার ভালো লেগে যায়। তো ওইটা 4 মাসের মতন হয়। 4 মাসখানে একদিন মানে ওই হসপিটাল থাকাকালীনই আমার ফ্যামিলি থেকে, মানে আমার ফ্যামিলি কখনো চাইতো না যে তুমি কেন জব করবা, তোমার তো কোনো কিছু অভাব নাই, তোমার বাবা তোমার এত দেয়, তোমার না চাইতে তোমার সব কিছু দেয়, তোমার মান্থলি খরচ তুমি কোনোদিন চায় নাও নাই, তোমার কোনোদিন 10 টাকা 20 টাকা বা 100 টাকা 200 টাকা দেওয়া হয় না, তোমার মান্থলি একটা অ্যামাউন্ট আছে সেটা তোমার সে দেওয়া হয়। প্রত্যেক মাসে আমার একটা বেশ বড় একটা বাজেট থাকে, সেটা আমার দেওয়া হয়, তাহলে তোমার কেন এত জব করতে হবো? তো আমি তাদের বুঝাইতে পারতাম না, আর অ্যাকচুয়ালি তাদের বোঝানোর চেষ্টা করলাম, কারণ সেখান থেকে তাদের প্রতি আমার একটা ঘৃণা আসছিল, মানে আমার খারাপ সময়টা তার পাশে ছিল না। তো যাই হোক, তর্ক বিতর্ক, সেখান থেকে আমার বিয়ের জন্য প্রচন্ড ফোর্স করে। আবার তো একটা ছেলে সাউথ আফ্রিকা সেটেল, তার সাথে আমার বিয়েটা মোটামুটি ঠিক করে ফেলে, আবার সে আমায় নিয়ে যাবো। তা আমি আমার কথা ছিল যে আমি এই দেশের মেয়ে, আমি কেন অন্য দেশে গিয়ে থাকবো। পরে বলো যে তুমি যে লেভেলের, তোমার বাবা মা হিসেবে আমরা চাবো যে তোমার আমাদের যে লেভেলটা আছে তার থেকেও ভালো লেভেলে দিতে, কিন্তু আমাদের থেকে নিচে কোনো লেভেলে দিতে পারি না। আমি বললাম যে সেই ছেলেটা হয়তো মান্থলি 5 লাখ টাকা বেতন থাকতে পারে, কিন্তু সেখানে সুখটা কি আছে? আমি এটা বলছি, কিন্তু তারা আমার কথা শুনে না, এতটাই ফোর্স করে, যার জন্য আমি ওরে বলতে বাধ্য হই যে আমরা বিয়ে করব। আমি ফার্স্টে প্রপোজটা করি। ও ভাবে যে আমার ঘরে একজন আসে, যেভাবেই হোক, আমার অমতে হোক বা যেমনি হোক, আসে। তো ও ফার্স্টে কিছু বলে না, পরে আমি খুব রাগ করি। পরেও কিছুদিন ভাইবা বলে যে ঠিক আছে। পরে বলে যে আচ্ছা আমরা পরে করলে পারি না? আমি বললাম হ্যাঁ পরে করলে পারা যায়, কিন্তু আমি একটা সাহস পাবো যে আমি এই সমস্ত করতেছি, আমার একটা কারণ আছে, একটা ভরসা আছে। পরে ও রাজি হয়। এদিকে আমি পুলিশে যাওয়ার জন্য প্রিপেয়ার নিতেছিলাম, কারণ আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি পুলিশ হব। তো বাসা থেকেও দেখে কয়েক জায়গায়, তো ঘুষ লাগবো, সেটা আমার ফ্যামিলিতে কোনো ফ্যাক্ট না, বর্তমানে সব জবে ঘুষ লাগে। তো আমি চাইতাম যে ঘুষ ছাড়া জব নিতে। তো আমার একটা ফ্রেন্ড আছে যে পুলিশ, ওর বাসা সিলেট। তো ওর মাধ্যমেই ও বলে যে আমার বাবা করতে পারবো সব। আমি বললাম যে আমি কিন্তু ঘুষ দেবো না, আমি পারবো কিন্তু আমি দেবো না। পরে বলে তোর কিচ্ছু লাগবে না, তুই শুধু আয়। পরে আমি সেই লক্ষ্যে ছিলাম। আমাদের প্ল্যান ছিল যে ওখান থেকে যাব, আমরা একটা টাকা মানে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করার পর ওর লিগালি ডিভোর্স দিয়ে দিব, তারপর আমরা বিয়ে করব। কিন্তু আমার ফ্যামিলি প্রেশারের জন্য সেটা হয়ে উঠলো না, যার জন্য আমরা লুকায় বিয়ে করতে বাধ্য হলাম। তো বিয়ে করলাম। বিয়ের পর লুকায় বিয়ে করলেন বলতে, আমি লুকায় বিয়ের ঘটনাটা একটু জানতে চাই। লুকায় বিয়ে বলতে আমি শুধুমাত্র বিয়ে করে সে ও যেন কারো না হয়, আর আমি যেন কখনো অন্য কারো দিকে যাইতে না পারি, আমার যেন কখনো অন্য কারোর প্রতি উইক হইতে না হয়, মানে নিজের মধ্যে একটা বাধা সৃষ্টি, সেটা করে নিলাম আর কি, কাউকে না জানায়। তো আমাদের প্রথম সপ্তাহে ফিক্সড ছিল, যেটা আমাদের হয় নাই। আমাদের যে সাক্ষী ছিল 2 জন, তারা আমার বাবার ভয় লুকায় যায়, মানে পালায় যায় ওখান থেকে, বলে যে না সমস্যা হবে যদি কিছু করে বসে আমার বাবা। আপনি যেই এফিডেভিটটা করেছেন কোর্টে গিয়ে, বা যেই আপনার যে বিয়েটা, সেখানেও তো ওনার ফার্স্ট ওয়াইফের কথা লেখা নাই। না, সেখানে লেখা নাই উল্লেখ, কারণ সে তো এখানে ছিল না। তখন তো সে তার ওয়াইফকে ডিভোর্স দেয়নি যখন আপনাকে সে দেয় নাই। হ্যাঁ, সেটাও দেয় নাই। এটা শুধুমাত্র এই জন্য করা হয়েছিল কারণ ও কখনোই পারমিশন দিব না, ওরা কখনোই ছাড়বো না। আবার এদিকে আমরা লিগেলি আমার ফ্যামিলিকে জানাই করতে চাইছি, কিন্তু এটা আপাতত করে রাখতে চাইছি যাতে নিজেদের